মান্ডি কুমিল্লা। রাত প্রায় 2টা কি 2:30। যাত্রা বিরতিতে একটু ফ্রেশ হয়ে 1 কাপ আদা চা হাতে নিয়ে বাসে উঠে পড়লাম। চলন্ত বাসে বেশ যে গভীর ঘুমেছিলাম তা টের পেলাম ঘুম ভাঙার পর। এঁকো বেঁকো পাহাড়ি পথ নিমিষেই ঘুমের রাজ্য থেকে ফেরত আনলো। আচমকা ঘুম থেকে উঠে সামনের সিটটাকে শক্ত করে ধরে সোজা হয়ে বসে মনে হচ্ছিল হয় মোবাইলে নয় কম্পিউটারে বসে কোনো এঁকো বেঁকো পাহাড়ি পথে গাড়ি চালানোর রুদ্ধস্বকর কোনো গেম খেলছি। পূব আকাশে আলোর দেখা মিলেছে, সাথে পাহাড়ি শহরেতে মিটিমিটি বাতির ঝলকানি। সব কিছুই জানান দিচ্ছে ভোরের আগমনী বার্তা। এঁকো বেঁকো পাহাড়ি রাস্তা দেখে নিশ্চয় বুঝে যাচ্ছ কোনো পার্বত্য এলাকায় যাচ্ছি, তাই না? হ্যাঁ, আমরা যাচ্ছি সাজেক, মেঘের দেশে। ভোর ঠিক 5:30টার দিকে আমরা এখানে পৌঁছেছি। পৌঁছে আমরা এই রেস্টুরেন্টে বসি। রেস্টুরেন্টের নাম ছিল বাঁশঝাড় রেস্টুরেন্ট। সেখানে নিজের মতো জায়গা জুতি করে খানিকটা ঘুম দিয়ে উঠতে উঠতে পেলাম নাস্তার দেখা। পাহাড়ি সব সবজি দিয়ে পেট পুড়ে নাস্তা করে বাইরে অপেক্ষায় থাকা চাঁদের গাড়িতে উঠে বসলাম। খাগড়াছড়ির শহর কিন্তু অন্য সব শহরগুলোর মধ্যে বেশ জমজমাট। পিচ ঢালা রাস্তার দুপাশে ঠিক এমন করে পাহাড়ি জিনিসপত্র নিয়ে কিছু দূর যেতে যেতেই বাজার দেখতে পাওয়া যায়। আলু ভর্তা, মাছ ভর্তা, ব্যাম্বু চিকেন, সাদা ভাত। কি আরে না, শর্মের ব্যাপার আছে না। সাজেক ঢোকার পথে সেনাবাহিনী থেকে পারমিশন নিতে হয়। সবগুলো গাড়ি ঠিক সারিবদ্ধভাবে এখানে জমা হয় একটা জায়গায়। তারপর যখন পারমিশন দেওয়া হয় তখন স্কটের মাধ্যমে বা সাজেকে যাওয়ার পথে ভাবে নিয়ে যাবে। তো যাওয়ার পথে পথেই বিভিন্ন পাহাড়ি গ্রামগুলো পড়ে। গ্রামের মানুষগুলো ঠিক এভাবে দাঁড়িয়ে থাকে, লোকজন জটলা পাকায়, গল্প করে, বাজার বসে। বেশ চিরচরিত রূপ দেখা গেলেও মানুষের চেহারা, পরিবেশ, আচার, ব্যবহার, রীতিনীতি একটু ভিন্ন। সারাদিন রাতে জার্নি শেষ করে অবশেষে আমরা পৌঁছলাম সাজেক। প্রথমে মেঘপুঞ্জিতে এক গ্রুপ নামিয়ে আমরা আমাদের রিসোর্টে গিয়ে পৌঁছালাম। নাম তার মেঘ বলতে, ওই যে দেখা যাচ্ছে যে বাড়ি, সেখানে আমি থাকবো আছি।
মনে হয় 127টার মতো সিঁড়ি বেয়ে এরপর পেয়েছিলাম আমি নীরের খোঁজ। আপনি হাঁটেন হাঁটেন হাঁটেন। বৃষ্টিটা যেন এই নীলপরীর জন্যই অপেক্ষা করছিল। নীলপরী আসবে, এরপর সে ঝুম করে নামবে, তারপরে দেখা দিবে মেঘের, আর আকাশটাকে রাঙিয়ে দিবে 7 রঙা রংধনুতে। এখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা এত ভালো লাগছে, এত ভালো লাগছে, পুরো ভিজে গেছি। আমি তো শাড়ি পরছিলাম। আচ্ছা, আমার এখানকার ভিডিও দেখাই। না ভাইজান, আপনার নাম যেন কি? আমাকে সব ভিডিওতে হেল্প করছে হচ্ছে এই ভাইজান, বাবু, সবাই বাবু ডাকে। আর এখানে কি নাম? শিউলু মং। ও, আমাদের শিউলি মং, আমার ছোট ভাই, যে নাকি আমাকে পুরা ধরনের সব ভিডিও সব কিছুতে সব হেল্প করছে। বৃষ্টি হয়েছে তো, পুরো বৃষ্টি হয় নাই, বাট এখনই মেঘটা আসছে। ভাই, আমাকে এক কাপ চা দিবেন? চা নিয়ে আসুক, তারপর আমি ওর সাথে গল্প করি একটু। আসলে কি ভিডিওটা না ওভাবে বোঝা যাচ্ছে না মেঘগুলো যে নেমে আসছে। আমার আগের ভিডিওর সাথে এখন দূরের পাহাড়গুলো সব ঢেকে যাচ্ছে, এই যে দূরের পাহাড়গুলো আস্তে আস্তে সব ঢেকে যাচ্ছে, মেঘগুলো আস্তে আস্তে নিচ থেকে তোলার মতো এইখানে সব ঢেকে যাবে। আমার মনে হবে আমি খাই, আমার না এই জিনিসটা খুব বাজে হয়। আমার মনে হয় কি তুলোর মধ্যে যে ক্যান্ডি ফ্লাসের মতো করে খাই না তো ঝাপাই, মানে আমার এটা খুবই একটা আমার সাইকোলজিক্যাল সমস্যা। আমি মেঘ দেখলে পাগলের মতো, আর মেঘ দেখলে মনে হয় কি হাত দিয়ে খেয়ে ফেলে, এইভাবে ঠিক করে নিয়ে এসে খাই। আস্তে আস্তে পাহাড়ের গায়ে সন্ধ্যা নেমে এলো, ঘরগুলোতে বাতি জ্বালানো হলো। রাত যখন নিঝুম, আমরা তখন হাঁটতে বের হলাম মেঘপল্লী থেকে চাঁদের গাড়িতে করে ঠিক হেলিপ্যাড যে জায়গাটা সেখানে গিয়ে। সেখানে হাজার রকমের বাজার বসেছে, অনেক ধরনের ভাজা পোড়ার মধ্যে কিছু ভাজা পোড়া নিয়ে হেলিপ্যাডে বসে বসে খেলাম। এটা ব্যাম্বু শুটের ভিতরে চিকেন কিমা দেয়া। আমি এটা একটু ট্রাই করতে চাই। হ্যাঁ, খাও খাও খাও, বলো, ওরা ভেজে দিবে। আমাকে এটা একটা একটু ভালো করে ভেজে দেন। কত করে এটা? 10 টাকা। ভালো করে ভাজছেন তো? রাতের বাজারটা ঘুরে যেতে যেতেই দেখি আমাদের জন্য খাবার রেডি করছে, ওই যে চারিদিকে ধোয়া। আর আমরা গিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে খেতে বসে পড়লাম। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you
ব্যাস রাসেল ভাইয়ের দাবরানি দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমাদের এখন ফেরার পালা। আসার পথে আমরা বিভিন্ন স্পটে নামবো, দেখবো, কিন্তু যদিও আমি বলে দিয়েছি আমি কোথাও নয়, আমি শুধু চুপচাপ বসে থাকবো আর ভিউ দেখবো। রাস্তাটা খালি পেয়েছিলাম, তাই সুযোগে একটু খাওয়ার পরে পান দাদু সাজেকের ঐতিহ্যবাহী খাবার। এরা অতিথি আপ্যায়ন করে বলে পান দিয়ে। সেই পান মুখে একটু না পুড়ে বলো তো আশা কি যায়? একখানা পান মুখে পুড়ে চাবাতে চাবাতে চাঁদের গাড়িতে উঠে আকাশ দেখতে দেখতে চলে আসলাম খাগড়াছড়ি। খাগড়াছড়ি আলো টিলাকে হয়, সবাই নেমে পড়েছে। আমি ভিতরে যাইনি, কারণ আমি এর আগে একবার ঘুরে আসছি। আমি বসে বসে গল্প করছিলাম আর সুযোগ বুঝে একটা রেস্টুরেন্টে গিয়ে মান্দি, এই যে ফাদাংতাং রেস্টুরেন্টে গিয়ে মান্দি খেলাম, সাজেকের আরেকটু ঐতিহ্যবাহী খাবার। এরপরে আমরা চলে গেলাম বার্চার রেস্টুরেন্টে। ঢোকার সাথে সাথে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস ছিল, এটা তেঁতুলের শরবত জিরা দিয়ে মেবি। এটা খাওয়ার আগে মাঝে এসে ভিডিও ফুটেজটা না হয় না, আমরা একটা হোটেল নিয়েছিলাম, আমরা মেয়েরা গিয়ে ওখানে ফ্রেশ হয়ে এরপর সাজেকের সবচেয়ে বিখ্যাত খাবারগুলো দিয়ে ডিনার করলাম। রেস্টুরেন্টের নাম হচ্ছে বাদশা এবং রেস্টুরেন্ট। লোকেশনটা হচ্ছে এটা খাগড়াছড়ি ঢুকতে চেঙ্গি ব্রিজের আগে গ্রিন স্টার হোটেলের ঠিক অপোজিট সাইডে এটা লোকেশন। হ্যাঁ, সবাই আসবেন। আমাদের কার্ড। ওকে, দিস ইজ দ্য কার্ড। সাজেক যেতে চান তারা এই স্পটে ওয়েট করতে পারবেন এবং খুবই সুন্দর খাবার এবং তাদের আতিথেয়তা সবই অনেক ভালো। ভিতরে ইন্টেরিয়ার খুবই সুন্দর। ভাই আপনার নামটা? আমার নাম জন। ওকে, এখানে এসে কথা বলে আমাদের বাস চলে আসছে, আমরা এখন চলে যাবো। টাটা, খুদা হাফেজ। এই যে চলে আসছে বাস চলে এসেছে।